আসসালামু আলাইকুম। মুক্তা সেলাই প্রশিক্ষণ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের পাঠ সাধারণ কামিজ। পাঠ 6। আজকে সাধারণ কামিজের মাপ 8টি। লম্বা, বডি, কোমর, হিপ, ফাড়া, ঘেরের মাপ, হাতা, হাতার মুহুরি। 2 পাটে আমরা 4 পাট কাপড় নিলাম। 2 ভাঁজে 4 পাট কাপড়ের মধ্যে চিত্রটা করব। এক পিছন পাট সামন পাট একসাথে নিয়ে নিলাম। 2 ভাঁজে 4 পাট কাপড়ের মধ্যে লম্বার মাপ থেকে আমাদের কামিজের আজকে লম্বার মাপ হলো 44, 1 ইঞ্চি বেশি 45। ঘের 26, তাই ঘেরের 2 ভাগের 1 ভাগ 13, 1 ইঞ্চি বেশি 14। এখানে পুট গলা 2.25 আড়াই, পুট লাইন 7, সামন গলা 6.5। যেহেতু 2টা পাট একসাথে কাটতে হবে, সামন গলা 7 নেই, একটু বেশি নেই, যেহেতু এটা কলার পিছনের গলা কলার হবে, এর জন্য পুট লাইন একটু বাড়াই নেই, 7.5 নেই। আর এটা বগল 7.5। সামনের বগল পিছনের বগল একটু কম কাটতে হবে। 2টা চিত্র একসাথে, ছোটটা আগে পরে বড়টা কাটবো। এখানে বডির মাপ থেকে বডির 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি বেশি। আমাদের এখানে বডির মাপ হচ্ছে 42, তো 42 4 ভাগ করলে 4 10 40, 4 11 4 10.5, 4 10.5 11.5 12.5। বডির 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি বেশি, তো বডি 42 হলে 42 4 ভাগ করলে 10.5 11.5 12.5। এখানে হিপ লাইন লম্বার 2 ভাগের 1 ভাগ, লম্বা 44, হিপ লাইন 22, 2 ভাগের 1 ভাগ। হিপ লাইনের মাঝামাঝি কোমর লাইন বডির থেকে 1 ইঞ্চি কম, এখানে 12.5, তা এখানে 11.5। আর হিপ লাইন বডির লাইনের সমান 12.5। বডির লাইন 12.5, কোমর লাইন 11.5, হিপ লাইন 12.5। এখানে বডির 4 ভাগের 1 ভাগ 2 ইঞ্চি বেশি। বডির মাপ হলো আমাদের 42। ঘেরের যতটুকু ঘের তার থেকে 1 ইঞ্চি বেশি, ঘের 26, তাহলে 26 হলো 4 ভাগের 1 ভাগ 13, 14 নেওয়া হয়েছে। চিত্র করব। বডির লাইন থেকে কোমর লাইন থেকে হিপ লাইন থেকে একদম ঘেরের লাইন পর্যন্ত যাব। এদিক দিয়ে আধা ইঞ্চি একটু শেপ দিব। ইচ্ছা মতন
তো পিছন গলা কাটা যাবে না যেহেতু, এজন্য আমরা পিছন পাটটা আগে বের করে সামন গলা কাটবো। আজকের জামাটা যেহেতু কলার দিব পিছনে, এজন্য পিছনে গলা কাটলাম না। কেউ যদি পিছনে ছোট উঠানো গলা দেয় তাহলে এখানে 3 অথবা 2.5 দিয়ে চিত্র করা যাবে, কিন্তু আমি পিছনে গলা কাটবো না, যেহেতু আমি এখানে পিছনে কলার দিব জামাটায়, এজন্য শুধু সামন গলা কাটবো। পিছনের পাট, পিছনের বগলটা, এটা হলো পিছনের বগল, পিছনের বগলটা একটু কম, সামনের বগলটা আধা ইঞ্চি একটু বেশি রাউন্ড করে কাটতে হবে। দুইটা পাট একসাথে চিত্র করাতে আমি পিছন পাটটা আগে কেটে বের করে সামনের পাট কাটবো। পিছনের বগলটা আগে কেটে দুইটা পাট একসাথে কাটলাম। এখানে হেই প্লেনে একটা চিহ্ন দিতে হবে। এই যে পিছন পাটটা বের করে সামনের গলা কাটতে হবে। পিছনের পাটটা এখানে বের করে রাখছি। তারপরে সামনের বগলটা একটু কাটতে হবে বেশি করে। কামিজ, তারপর হাতা। এটা আমি তো বুঝি হাতা দিতাম না। হাতার জন্য 2 বাজে 4 পাট কাপড় নিব। লম্বার থেকে 1 ইঞ্চি বেশি, লম্বা 18, 1 ইঞ্চি বেশি 19, চওড়া বডির বগল থেকে 1.5-2 ইঞ্চি বেশি, বগল 7.5, 8.5, 9.5, 2-2.5 ইঞ্চি বেশি নিলেই হবে চওড়াটা। আর এইখান থেকে বগল শেপ 3 ইঞ্চি। বগল শেপ এই কর্নার থেকে নিচে 3-3.5 ইঞ্চি নিচে বগল শেপ। মুহুরি 2 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি বেশি। মুহুরি 11 2 ভাগের 1 ভাগ, 5.5, 6.5। তারপর এখানে এই কোণা থেকে এই কোণায় রাউন্ড করব। এই তো লম্বার মাপ থেকে 1 ইঞ্চি বেশি, চওড়া বডির বগল থেকে 2-2.5 ইঞ্চি। তারপর রাউন্ড, উপরে রাউন্ডটা কাটতে হবে। এখন আপনাদের আমি সাধারণ কামিজ সেলাই করে দেখাবো। প্রথমে গলাটা সেলাই করব। গলার মাপ দিয়ে ফিউজিং কেটে কাপড়ের সাথে ইস্ত্রি করে লাগিয়ে গলার সাথে সেলাই করব।
গলা উল্টিয়ে চাপ সেলাই দিতে হবে। তারপর সাইডে গলার কাপড়টার সাইডে ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। পিছন পাটের সাথে সামনের পাট কাঁধ পুট লাইন মানে কাঁধের সাইডটা জয়েন করবো, যেহেতু পিছনের কলার দিব ওই জন্য পিছনের গলা কাটি নেই, পুট লাইন সমান। যেহেতু বডি আমাদের 42 সাইজ ছিল, এজন্য 21 ইঞ্চি নিব। 21 দোকানে 42, 21 বডির দিকে 15 36 নেব, 18 হিপ ফাড়া আর কি, ফাড়া যে হিপ 42 21। এখন সেলাই করব। ডাবল আমি জামার দুই সাইড ডাবল করে একদম হিপ লাইন পর্যন্ত সেলাই করছি দুনো সাইড। এখন হাতা রেডি করব। হাতার নিচের সাইড ডাবল করে বাস দিয়ে সেলাই করব। তারপর হাতা ভাঁজ দিয়ে হাতার মুহুরির 2 ভাগের 1 ভাগ 1 ইঞ্চি রেখে সেলাই করতে হবে। হাতার মুহুরি 11 5.5 নিয়ে সেলাই করতে হবে। এখানে জামার বগলের সাথে মাপ দিয়ে জয়েন করতে হবে। এভাবে আমি দুটো হাতাই সেলাই করলাম। এখন হাতা উল্টা সাইডে সেলাই করলাম। এখন হাতা বাঁ সাইড করলাম, বাঁ সাইড করে হাতা বাঁ সাইড করে জামার বগলের সাথে জয়েন করব। ভিতরে দিয়ে এই জয়েনের সাথে হাতার জয়েন্ট আর বডির জয়েন্ট একসাথে করে এখন সেলাই করতে হবে বগল। এভাবে দুইটা বগলের সাথে হাতা জয়েন করে এই তো হাতা লাগানো হলো। এখন দুই সাইড সেলাই করব। এই যে দুই সাইড যে কোনো এক সাইড ধরে 2 ভাঁজ দিয়ে এই তো সেলাই করব।
বক্রম কাপড়ের মধ্যে রেখে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত সেলাই করে কলারটা বানাবো। গলার মাপের 2 ভাগের 1 ভাগ। গলা এই পুট গলা থেকে জয়েন্ট থেকে কাত থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি, এই সাইড থেকে নিচের দিকে 2.5 ইঞ্চি নিয়ে এই পাশের থেকে একদম এই পাশ পর্যন্ত একদম রাউন্ড করে মেপে গলার 2 ভাগের 1 ভাগ 1/2 ইঞ্চি বেশি করে বক্রমটা কাটতে হবে, কেটে কলার তৈরি করতে হবে। এখন আমি কলার জয়েন করে দেখাবো। যেখান থেকে আমি মাপটা ধরছি গলার, সেখান থেকেই ব্যান্ড কলারটা বসাবো। কাপড়ে 1 মাথা খোলা থাকবে, ভিতরে 1 মাথা জয়েন করব কাপড়ের সাথে। এক সাইড জামার গলার সাথে লাগাইলাম, আরেক সাইড সেলাইটাকে ঢেকে চাপ সেলাই দেব। কমপ্লিট হয়ে গেল ব্যান্ড কলার। এই তো আশা করি সাধারণ কামিজের সেলাই, কাটিং এবং ব্যান্ড কলার কিভাবে লাগানো যায় সবাই বুঝতে পারছেন। ভালো লাগলে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন।